এলাকা জুড়ে রমরমিয়ে চলছে বেআইনি জমি ভরাট। মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। সোনামুড়া শহর জুড়ে অবাধে চলছে বেআইনি জমি ভরাটের কাজ, যার ফলে নানান সমস্যায় পড়ছেন রবিদাস পাড়া ও রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দারা। সারাদিন এমনকি রাতেও এলাকায় বেলাগাম আনাগোনা চলতে থাকে মাটি বোঝাই ট্রিপারগুলির, যার ফলে রাতের ঘুমে ব্যাঘাত ঘটে এলাকার বাসিন্দাদের। এছাড়াও গাড়ির চাকার তলায় পড়ে প্রতিদিনই মারা যাচ্ছে এলাকার গৃহপালিত হাঁস মুরগি। এছাড়াও নিত্যদিনের পথযাত্রীদের যান চলাচল ব্যাহত হচ্ছে মাটি বোঝাই গাড়িগুলির ফলে। এলাকার মানুষ জানিয়েছেন, সোনামুড়া টাউন মসজিদ সংলগ্ন এলাকায় একটি জমি ও পুকুর ভরাটের কাজ চলছে বহুদিন ধরেই। এই বেআইনি ভরাট প্রক্রিয়ার বিরুদ্ধে কিছুদিন আগে সরব হয়েছিল সিপিএম এর দুইটি শাখা। এই বেআইনি ভরাট প্রক্রিয়া বন্ধ করতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছিলেন তারা, কিন্তু কোনো হেলদোল দেখা যায়নি মহকুমা শাসকের। অবশেষে এবার বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার সোনামুড়া থানায় ডেপুটেশন জমা দিয়েছেন। এরপর কিছুক্ষণের জন্য গাড়িগুলিকে আটকে দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। আমরা এদিকে রামকৃষ্ণ রোড আর হচ্ছে রবিদাস পাড়া, আমরা সবাই রাস্তার সাইডে বাড়িঘর। ইয়ানো রাত্রে ঘুমাইতাম পারি না, মাটির গাড়ির যন্ত্রণা। দিনে রাতে মাটির গাড়ি যাইতে আছে আর এত স্পিডে যায় গাড়িটি যন্ত্রণা, আমরা ঘরে ঘুমাইতে পারি না। খাট ঘর দরজা সব একদম লড়া আরম্ভ হয়, এত স্পিডে যায়। মিনিটে মনে হয় 10টা তারা যায় গাড়ি। এরপরে রাত্রের বেলা মনে করেন সন্ধ্যার থেকে তো আরম্ভ হয়ে যায়, বাচ্চারা রাস্তা উঠতে পারে না যে অবস্থা। ওই দিন আরেকটা বাচ্চা গাড়ির নিচে পড়তলেছিল, এরপর টান দিয়ে একজন গার্জিয়ান নারী হয়েছে না, তারা এমনভাবে যায়। তখন আমরা চাইতে আছি, থানা তো ডেপুটেশন দিছে, এরপরে নগর পঞ্চায়েতে দিছে, আমরা চাইতে আছি এটা যাতে আমাদের সাহায্য করে। আচ্ছা,